বর্তমান ইসলামী সঙ্গীত জগতের কিংবদন্তি সুরসম্রাট মহতারাম মশিউর রহমান, আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো দারাজ করে দিন। বর্তমান পৃথিবীতে অন ইসলামী সংস্কৃতির জয় জয়কার চলছে, তার মোকাবেলা ইসলামী সংস্কৃতির প্রয়োজন আছে কিনা? আপনারা যারা ফেসবুক সহ গুগল, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, আপনারা দেখে থাকেন মাঝে মাঝে এমন কিছু গান ভাইরাল হয় যেগুলোর আমি আগাও খুঁজে পাই না, গোড়াও খুঁজে পাই না। মানুষের মস্তিষ্ক কতটা রোগাক্রান্ত হলে এই গানগুলো ভাইরাল হয়, করতে পারে, আল্লাহ ভালো জানেন যে কি পরিমাণ অসুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ বর্তমান পৃথিবীতে। কয়দিন আগে একটা ভাইরাল হয়েছে কাঁচা বাদাম, কি শুনছিলেন? আমার কাছে আছে কিছু কাঁচা বাদাম। আচ্ছা, এই শব্দের মাঝে কি এমন তাৎপর্য আছে, গুরু রহস্য আছে যেটা শোনার পরে মানুষের একটু মজা লাগবে, অথবা ভাবনার জগতে একটা ছোঁয়া লাগবে, একটা আন্দোলন তৈরি হবে, মানুষ আন্দোলিত হবে। এক বাদামওয়ালা কইছে আমার কাছে কাঁচা বাদাম আছে, আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে হইচই পড়ে গেল। এই গানের ভিউয়ার্স হয়ে গেল কোটির উপরে। এটা নিয়ে কত টিকটক, কত কিছু হলো। আমি আশ্চর্য হলাম। এই গান নিয়ে গবেষণা করলে, টিপ দিলে, যদি কেউ লেবু টিপ মারে রস বাহির হয়, এই গান টিপলে কি বাহিরিব? কাঁচা বাদাম ছাড়া আজীব কিচ্ছু নাই। এর আগের বছর দেখলাম চট্টগ্রামের কক্সবাজারের সমুদ্র সৈকতে এক পিচ্ছি ছেলে গান গাচ্ছে, মধু হই হই মোরে বিষ হাওয়াইলা। ভাইরাল হয়ে গেল, আজীব। কোটি কোটি লোক এই গান দেখলো। এটা নিয়ে টিকটক, এই সেই কত কিছু হলো। ইয়াং পোলাপান পাগল হয়ে গেল। এতে বোঝা যাচ্ছে জাতির মস্তিষ্কে পছন্দ ধরেছে। এটা প্রতিরোধ করার জন্য শিল্পী মশিউর রহমানদের মতো ইসলামী সঙ্গীত শিল্পী আরো অনেক দরকার। আল্লাহ তাআলা আমার মশিউর ভাইয়ের কণ্ঠকে আরো বেশি করে দিনের জন্য কবুল করুন, বিশ্বময় ছড়িয়ে দিন। আলোচনা উপস্থাপন করেছেন এশার পর থেকে খারাতায়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আপনাদের এই মসজিদেরই সাবেক খতিব, নন্দিত আলেম মহতারাম মৌলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব। তেলাওয়াত করেছেন কারি মাহবুবুর রহমান সরকার সাহেব সহ অন্য অন্য সম্মানিত কারি, আলোচকবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে সাথী সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন, আমাদেরকে আল্লাহ ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে আল্লাহ তার রাসূলকে জানাইলে জানতেন, না জানাইলে তিনিও জানতেন না। কাফেররা প্রশ্ন করত, প্রিয় নবীকে মাঝে মাঝে তারা আটকাইতে নাজরান থেকে খ্রিস্টান আলেমরা আসতো, ইয়াসরাব থেকে মক্কাতে রাসূল যখন ছিলেন ইহুদি আলেমরা আসতো, মক্কার মুশরিক পণ্ডিতরা রাসূলের কাছে আসতো, বিভিন্ন উদ্ভট আইসিও, আগামী সপ্তাহে আসিও, ওহি আসলে আমি জানাবো। উনি যদি গায়েবী জানতেন, ওহির জন্য অপেক্ষা করা কি দরকার? আবেগে ঈমান হারাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, শিরক করছে মানুষ এভেলেবেল। আমি জানি না এই শিরকে আপনি আছেন কিনা। মসজিদে যখন ঢোকে তখন সবাই ডান পা দিয়ে ঢোকে, বের হয় বাম পা দিয়ে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। মসজিদে ঢুকে আল্লাহ ছাড়া কারো আইন মানে না, সে আল্লাহর গোলাম। কিন্তু এই লোকটা যখন আদালতের চেয়ারে বসে বিচার করে, তখন আল্লাহর আইন একটাও মানে না। মসজিদে আল্লাহর আইন মানে, বাহিরে ব্রিটিশ আইন মানে, অথচ সেজদার মালিক আল্লাহ, আইনের মালিক একমাত্র কে? অন্যকে সেজদা দিলে যদি শিরিক হয়, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, তো ব্রিটিশ আইন মানলে শিরিক হবে না কেন?
আল্লাহ তো বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই মাসালায় যে আমাদের দেশে কত পার্সেন্ট মুশরিক হিসাব নাই। আল্লাহর বক্তব্য মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদে, তাদের অধিকাংশের অবস্থা হলো তারা আল্লাহর উপর ঈমান আনে, আবার তারা শিরিক করে ঈমানটা হারায়া ফেলে। আল্লাহর উপর ঈমান আনার পরে আবার শিরিক করে ঈমান হারায়। এর মানে দাঁড়ালো শিরিক যারা করবে তাদের ঈমানটা আর থাকবে না। যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর বন্ড ফির হোক, ওই এলাকায় মাজারে শিরিক হয় না এমন মাজার আমি খুব কম পাইছি। কারণ মাজার মানে হলো মোমবাতি থাকবেই, যতই বিদ্যুতের আলো জ্বলুক না কেন মাজারে মোমবাতি পাইবেন না এমন মাজার মনে 100টার মাঝে একটা পাওয়াও যাবে না। এখন প্রশ্ন হলো মোমবাতি দিল কেডা, কেন দিল? উত্তর নেন, খবর নেন, এটা মানত করছে। কারণ মা বোনেরা এমন, মুরগির যদি পা ভাঙিয়া যায় তাও মানত করে, ঠ্যাংটা ঠিক হইলে 3টা মোমবাতি ল্যাংটার দরবারে। অথচ মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু আল্লাহর। যদি কেউ মানত করে শুধু আল্লাহর নামে মানত করবে, মাজারের নামে মানত করাও শিরিক, মাজারের নামে কসম করা শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক, মাজারওয়ালার কাছে কিছু চাওয়া শিরিক। শুধু মাজারওয়ালার কাছে চায় না, মাজারের পাশে গাছ থাকলে গাছের মাঝে সুতা বাইন্দালা। বাইজিদ বোস্তামির দেখবেন ওখানে গেলে সুতা বাইন্দা গাছের চিকন বানাইলেস। অক্সিজেনের অভাবে গাছ নাকি মইরা পর্যন্ত যায়। আমিও দেখছি 3 গাছ দেখলাম যে চিকন হইয়া গেছে, সুতা মনে কাটলে আধা মনে হবে এক এক গাছ। আর সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মাঝে এত বড় বড় কচ্ছপ আছে, বাবা মা কইয়া ডাকতাছে আর কচ্ছপরে বিস্কুট খাওয়াইতেছে। কচ্ছপের গায়ে হাত দিয়া কি খুশি, কই বাজান রাজি হইয়া গেছে। আস্তাগফিরুল্লাহ। কচ্ছপ তোর বাবা হইলে তোমার মা কেডা? হাইরে মানুষ ইমানকে কত সস্তা বানিয়ে ফেলেছে। ইমান চলে যাবে 3 নাম্বার অপরাধ নেফাক। এ বইতে আমি 28টি কারণ লিখেছি মুনাফেক হওয়ার। বাংলাদেশের লোকেরা নেফাকে আমলি চিনে, নেফাকে ইমানই চিনে না, খুব কম লোকে চিনে। এ নিয়ে গবেষণা খুব কম হয়। এজন্য মুনাফেকের আলামত কি জিজ্ঞেস করলে বলবে মিথ্যা করলে মুনাফেকের আলামত, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। আর যারা একটু বেশি জানে তারা বলে জাখাসামা ফাজারা, যখন ঝগড়া করে গালিগালাজ করে, এগুলো মুনাফেকের আলামত। অথচ এগুলো থাকলেও কেউ ঈমান হারায় না। মিথ্যা কথা বলা গুনাহ, ঈমান যায় না। ওয়াদা খেলাপ করা গুনাহ, ঈমান যায় না। কিন্তু এমন নেফাক আছে যেগুলো থাকলে ঈমানটাই থাকে না। 28টা লিখছি, তো 4টা জানলেন, বাকি 24টার খবর কি? ইমানের চর্চা যদি কমে যায়, ইমান হারানোর সংখ্যা বেড়ে যাবে। কারণ যে ব্যক্তি জানে না তার হার্ট অ্যাটাক করেছে, বোঝে না হার্ট অ্যাটাকের সিস্টেম, কোন কোন সিমটম থাকলে মানুষ বুঝতে হবে তার হার্ট অ্যাটাক করছে, না বুঝার কারণে হার্ট অ্যাটাক নিয়ে চলে ফিরে খায়। যদি অ্যাটাক একটার পর একটা 3, 4টা 5টা হয় আর ব্লকেজ বেড়ে যায়, হাসপাতালে নেয়ার পরও রোগী মারা যায়, ডাক্তার বলে শেষ সময় আইছো, এখন বাঁচানোর চেষ্টা করার সুযোগ আর নেই। আপনি নিফাক চিনেন না, কফর চিনেন না, শিরিক চিনেন না, কোন ফেসে পইরা ঈমান হারান? তাহলে আপনার ব্যাপার আল্লাহর দায় কি? এলেম শিক্ষা করার জন্য আল্লাহ ফরজ বানাইছে। ইসলামের প্রথম আদেশটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো পড়ো। এই শিক্ষা করা, পড়াটা ইসলামে ফরজ না নফল? তলাবুল ইলমি ফেরিদা আলা কুল্লি মুসলিম। এই ওয়াজ শুনে ভয় পাইয়েন না। আল্লাহ আপনাদের সকলকে আমাদের আমিন ভাইয়ের মতো বড় হুজুর হওয়া ফরজ বানায় নাই। ওনার মতো বুখারী শরীফের ফতুল বাড়ির আইনি সরা ফরা ফরজ না।
ওনার মতো বুখারী মুসলিম এই হাদিসের কিতাব পড়া, ইবনু কাসির, ইবনু মাজা, হ্যাঁ, তাফসিরে বাইজাবি, কাশাফ, এই জাতীয় বড় বড় কিতাব আরবি জোর জবর সারা, এটা আল্লাহ ফরজ বানায় নাই। আল্লাহ ফরজ বানাইছে মৌলিক ইলম শিখো, যা করলে ঈমান চলে যায়, যা করতে হবে ফরজ, যা ছাড়তে হবে হারাম, এগুলো শিখো। তা আপনি মৌলিক ইলমও শিখবেন না, ঈমান ধরে রাখবেন কি দিয়া? ঈমান চলে যাওয়ার 4 নাম্বার কারণ, যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানাইছে, ঈমান চলে যাবে। মক্কার কাফেররা আল্লাহ এবং বান্দার মাঝখানে লাত মানাত উজ্জার মাধ্যম বানাইতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার মুশরিকরা বলতো এই লাত মানাত এগুলো আমাদের খোদা না, বরং এগুলো হলো ছোট খোদা, বড় খোদা আসমানে থাকে, আমরা তাদের পূজা করি, তারা আসল খোদার কাছে আমাদেরকে পৌঁছাইয়া দেবে। নাউযুবিল্লাহ। এই মাধ্যম বানাইয়া ঈমান হারাইছে। আমাদের দেশেও পীর সাহেবকে মাধ্যম বানাইয়া পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে চায়, তাই নিজে নামাজ পড়ে না, পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? যেই কোনো ব্যাপারে নিজে আল্লাহর কাছে চায় না, দরমাইরা হুজুরের আপনি একটু চাইয়া দেন। মাধ্যম কাউকে বানানো এভাবে জায়েজ নাই। হ্যাঁ, আপনি ভালো মানুষের কাছে চাইতে পারেন, বলতে পারেন, দোয়া রাসূলের কাছে সাহাবারাও চাইছে, আপনিও চাবেন, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আমি মনে আল্লাহর কাছে এইভাবে যাইতে পারবো না, মাধ্যম লাগবেই, তাহলে ঈমান শেষ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে ফাযকুরুনি, আমারে স্মরণ করো, আযকুরকুম, কোনো মাধ্যম দরকার নাই, তুমি আমারে ডাকলে আমি তোমার ডাকে আমি সাড়া দিয়ে তোমাকেও স্মরণ করব। ইজা সালাকা ইবাদিয়ান, নামাজে গুলি করছে, মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করছে, শুধু মুসলিম হওয়ার কারণে হত্যা করছে, এমন কোনো দিন যায় না যেদিন কোনো না কোনো মুসলিমের রক্তে ফিলিস্তিন রঞ্জিত হয়নি। 47 থেকে আজ পর্যন্ত 150 বছর প্রায়। আর গত অক্টোবরের 7 তারিখ থেকে আজ পর্যন্ত কত হাজার হত্যা করছে তার কোনো হিসাব নিকাশ নাই। গত 3-4 দিন আগে ইনকিলাবের রিপোর্টে দেখলাম 23,000। আমি বললাম এটা ভুয়া, ফলস নিউজ। কিসের 23? কত 23,000 হিসাব নাই। কারণ তারা এই 3 মাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে, নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 5 তলা 3 তলা বিল্ডিং এ রাতের বেলায় বোম মারতেছে, পুরা বিল্ডিং যখন মাটির সাথে মিশে যায়, ওই ছাদের তলায় কয়জন আছে হিসাবটা করলো কে, খুঁজলো কে? ছাদ কাইটা কি মানুষ বের করার কোনো পরিবেশ সেখানে আছে? বুলডোজার ঢুকতে পারবে? ক্রেন ঢুকতে পারবে? ঢুকার পরিবেশ নাই, কারণ ক্রেনের উপরও তো মারবে। অসুস্থ হয়ে হাসপাতালে যায়, হাসপাতালে বোম মারে, একসাথে 1500 জন মেরে ফেলতেছে। এই অবস্থায় তামাম দুনিয়া সকল মুসলমান ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলা ফরজ। আর যদি কেউ এই টাইমে ইহুদিদের সাথে আতাত করে, তাদেরকে সাপোর্ট করে, ঈমান চলে যাবে। প্রিয় ভাইরা, এইভাবে মোট 10টি কারণ লিখেছি। সময়ের অভাবে আজকে বললাম না, রাত অনেক হয়ে গেছে। আমার লিখা মোট 7টি বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে নতুন একটি এসেছে, ওহিরায়নায় পরকাল। এটা 550 হাদিস দিয়ে লিখেছি আলহামদুলিল্লাহ। একবারে নিজের মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত 500-এর মতো আয়াত এনেছি। 5.5। আমার প্রিয় ভাই, মায়ের হক সন্তান আদায় করবে, এটা কেমনে সম্ভব? সন্তান প্রসব করার সময় মায়েরা যে কষ্ট ভোগ করে, আমরা পুরুষ মানুষ আমরা বুঝবো না। ওয়াদাআতহু কুরহা, কোরআনের মালিক, কোরআনের মুতাকাল্লিম, কোরআনের আল্লাহ তাআলার যে কালাম, আসমানের মালিক বলতেছে, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে প্রসব করেছে। আজকের বিজ্ঞানীরা নিয়ে গবেষণা করেছে। 1940 সালে ডক্টর ডি হার্ডি ও হ্যারল্ড জি ওলফ নামে 2 জন বিজ্ঞানী
তারা মায়ের কষ্ট নিয়ে গবেষণা করলো, প্রসবের সময় মায়ের কষ্ট কত। ওই দুই বিজ্ঞানী চিকিৎসক বললেন যে একটা মানুষ একসাথে 20টা হাড্ডি যদি ভেঙে যায়, কথা বুঝেন, কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট করছেন যে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেছে, তাহলে মানুষ যে পরিমাণ কষ্ট পায় সেটাকে তাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 45 ডেল ইউনিট, 45 ইউনিট ব্যথা 20টা হাড্ডি একসাথে ভাঙলে তৈরি হবে। যেই ব্যথা মানুষ সহ্য করতে পারলেও মুমূর্ষ হয়ে যাবে, এর চেয়ে বেশি যদি ব্যথা হয় মানুষ সেন্সলেস হয়ে মরে যাবে। কিন্তু সন্তান প্রসবের সময় মা যে ব্যথা সহ্য করে সেটা হলো 57 ইউনিট। ওই 20 হাড্ডি একসাথে ভাঙলে যত ব্যথা, এর সে 17 গুণ আরো বেশি, প্রায় 17 না কত 12 গুণ বেশি, 45 থেকে 57। তাহলে 20টা হাড্ডি ভাঙবে, বাবা রে বাবা। আমাদের কোথাও অ্যাক্সিডেন্ট করে একটা হাড্ডি মস্কা গেলে তো উঠতায় না, সামান্য একটু ভাঙলে তো 7 দিন 13 দিন পর্যন্ত ডাক্তার এমনি ঝুলিয়ে দেয়। আর 20টা হাড্ডি ভেঙে গেলে যে ব্যথা, তার সে আরো 12 গুণ যোগ হবে। এই মায়ের কষ্ট ইবনে ওমর বলে, তুমি কান্দে করে আনছো তাই ভাবতেছো তুমি এটা করেছো, না, একটিও আদায় হয়নি। আমার প্রিয় ভাই, এখন এই মায়ের সাথে বাবার সাথে আমরা অনেকে ভালো ব্যবহার করছি না, তাদের হক দিচ্ছি না। সাবধান থাকবেন, তারা যদি নিঃশ্বাস ছেড়ে বদদোয়া দেয় জীবন শেষ। আজকের মাহফিলি কি মহিলার প্যান্ডেল আছে? আমার মা, আমার বোন, আপনি শুনুন, আপনার শাশুড়িকে আপনি মায়ের মতো দেখেন না, বরং ছেলে আপনার হাজবেন্ডের কানের মাঝে বিভিন্ন কান ফোড়া দেয়, দিয়া মা থেকে সন্তান আলাদা করে ফেলে। এমন কিছু বৌমা আছে না নাই? বিয়ের পর থেকে বলে বাড়িতে ভালো লাগে না, একটু ঢাকা নিয়ে যাও, শহরে নিয়ে যাও, বাসা আলাদা করো। আপনি আপনার সন্তান, আপনার মা শাশুড়ির সন্তান হাজব্যান্ডকে তার বুক থেকে কেড়ে আলাদা করে দিচ্ছেন। অপেক্ষা করুন, আপনার সন্তান হবে, তার বউ আপনার বুক থেকে আপনার সন্তানকেও কেড়ে নেবে। আজকে আপনি বউ, কালকে হবেন মা, পরশু শাশুড়ি। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। শাশুড়ির সাথে আজকে যে ব্যবহার করছেন, আপনি যখন শাশুড়ি হবেন আল্লাহ এটা আবার ফিরিয়ে দেবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আরে মানুষ বলে এমন এক জামানায় আসছি, ভালো কইরাই ভালো পাওয়া যায় না, আর খারাপ কইরা ভালোর আশা করো। ওই যুবক, আজকে তোমার দাড়ি কাঁচা, কালকে পাকবে। এই যে আমার মুখের দাড়ি দেখেন না, আজ থেকে 10 বছর আগে পাকা ছিল না। বেঁচে থাকলে আজ থেকে 10 বছর পরে হয়তো কাঁচা একটাও থাকবে না। আপনার অবস্থা ঠিক তাই। আজকে আপনি যুবক, কালকে আপনি হবেন বাবা। আপনার বাবার সাথে যে আচরণ করেছেন, অপেক্ষা করুন আল্লাহ সেটাই ফিরিয়ে দেবে। তা আপনি ভালো হয়ে যান, ভালো আচরণ পাবেন। আপনি খারাপ হবেন, অপেক্ষা করুন, দিন আল্লাহ ফিরিয়ে দেয়। এক বুড়া বেড়ারে তার ছেলে ঝগড়া লাইগা ঘরের মাঝে মারছে ধাক্কা, নাউজুবিল্লাহ, বাপেরে ধাক্কা মারছে। ধাক্কা খাইয়া বাবা ঘর থেকে উঠানে নেমে গেছে। ছেলে এত রাগ রাখছে, ছেলে উঠানে নাইমা আরেক ধাক্কা মারছে। বাবা ধাক্কা খাইয়া আরেকটু সরে গেছে, আরেকটু সামনে যায়, ছেলে আবার ধাক্কা দিতে গেছে। বাপ এখন তেরে আসছে, কয় আর ধাক্কা মারবি না কিন্তু, থাম কইছি। ছেলে কয় কিরে, ঘরে ধাক্কাইলাম কিছু কইল না, উঠানে 2 ধাক্কা মারলাম কিছু কইল না। এখন যে বাপ গেছে উল্টা আবার, কি হয়েছে তোমার? কি হয়েছে মানে, তোর দাদারে ধাক্কাইয়া তো এই পর্যন্ত আনছিলাম। তো তুই আসছে বেশি নিবি কেন? জেসকা তেসকা মিলে, বেগুনের সাথে শুটকি মিলে। আপনি যেমন, আপনার সাথে ফিউচারে আল্লাহ আচরণ সেটাই ফিরিয়ে দেবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? করবেন তো? তাদেরকে যেমনে খুশি করা যায় তেমনে খুশি করুন। হাতে চুমু দেবেন, পায়ে চুমু দেবেন, খেদমত করবেন, নিজে না খেয়ে খাওয়াই দেবেন। বউকে বলে দেবেন আমার মা আমার বাবা 1 নাম্বার, তোমরা আমার সন্তান সিরিয়ালে 2 নাম্বার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। উঠবেন না প্লিজ, উঠবেন না। আমরা একসাথে বিদায় নিতে চাই। মাহফিল কমিটি একটু সহযোগিতা চেয়েছে, আমরা দোয়ার দিকে যাচ্ছি। আমরা তাদের জন্য 10, 20, 50, 100 টাকা দিলে কি কমে যাবে?
ভালো কাজে সাহায্য করবেন না? ইন্নালিল্লাহ কথা বলেন না কেন? করবেন। যে যা পারেন একটু পকেট থেকে হাতে নেন, কিছু লোক ভিতরে ঢুকবে, দিতে থাকেন, দিবেন না বসে থাকুন, উঠে আপনি তাদের পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ। এ মুরব্বী চাচা উঠছেন কেন? না করলাম, প্লিজ একটু বসুন। তারা আসছে, যে যা পারেন দেন, একটু সহযোগিতা করেন। স্টেজে আমার লিখা 7টি বই আছে, শিরক, বেদাত, সালাত, মেরাজ, ব্যক্তি পরিবার, ওহিরায়না পরকাল, আর অন্যান্য বই আছে। যারা নিতে চান ইনশাআল্লাহ স্টেজে আমার ড্রাইভার সাহেবের কাছে পাবেন। আল্লাহ তৌফিক। আমার দোস্ত, আল্লাহ তাআলা এই আসামিগুলোকে সবগুলোকে অন্ধ বানায়া তুলবেন। দুনিয়া চোখ ছিল, যারা আপনারা কোরআন পড়েন না, কোরআন মানেন না, বোঝেন না এবং বুঝার চিন্তাও নাই। সূরা ফাতিহা সহ কত নামাজ পড়লেন, লাখ লাখ রাকাত, এই পুরা জীবন 100 বছরে, কিন্তু সূরা ফাতিহার অর্থ কি পারে না। এমন মুসল্লি আসেনি, বুঝেও না, যে শিখা উচিত। আল্লাহ কি কইছে বুঝা উচিত। ছোট ছোট 10টা সূরা কোরআনের শেষ দিকে, এত ছোট ছোট যিকরি, ফাইন্না লাহু মাঈশাতান দানকা মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমাম। আল্লাহ বলে যে কোরআন ছেড়ে দিয়েছে, আমার জিকির থেকে মুখ ফিরাইয়া রাখছে, আমি তাকে দুনিয়া সংকীর্ণ জীবন দেব, অশান্তি দেব, কষ্ট দেব, ছেলে বাটফার হবে, সিটার হবে, নিজে অসুস্থ হবে, রোগে ভুগবে, শোকে ভুগবে, বড় লোক কিন্তু শান্তি আমি কেড়ে নিয়ে যাব। ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, কিন্তু 100 কোটি টাকার মালিক এসি রুমে ঘুমায়, ঘুম আসে না। এমন অশান্তি আল্লাহ ঢুকায়া দেয় দিন না মানার কারণে। আমি শান্তি কেড়ে নিয়ে যাব এবং কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবো। সেদিন সে আল্লাহকে বলবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ আমারে আপনি কেন অন্ধ বানালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল। আল্লাহ জবাব দেবেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত, আমার কোরআন গিয়েছিল, তুমি তো এটা থেকে মুখ ফিরাইছো, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম। এই ভাই, এই ওয়াজ শুনে আপনার কলিজায় ভয় ঢুকুক। আল্লাহর আদালতে আসামি হলে উপায় নাই, আল্লাহ অন্ধ বানায় তুললে উপায় নাই। আর ভয় যদি অন্তরে ঢোকে, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি এখন থেকে কোরআন শিখা শুরু করব, আল্লাহর রহমত ইনশাআল্লাহ পারবেন। নিজের সন্তানদের কোরআন শিখাবেন। কোরআন যারা পড়তে পারেন তারা বিশুদ্ধ শিখবেন, যারা বিশুদ্ধ পারেন তারা অর্থ পড়বেন, যারা অর্থ পারে তারা ব্যাখ্যা পড়বে। আর আমরা কোরআনটাকে ব্যক্তি জীবন থেকে টপ লেভেল পর্যন্ত, আন্তর্জাতিক বলয় পর্যন্ত আমরা মানার জন্য সিদ্ধান্ত নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, আমরা কোরআনের পক্ষে চলে আসি, যাদের কোরআন নাই ওই নেতাদেরকে আমরা ভোট দেব না। যারা কোরআনের পক্ষে না, সত্যের পক্ষে না, হালালের পক্ষে না, যাদেরকে আমরা এড়াইয়া যাব, তাহলে ভালো মানুষ নেতৃত্বে আসবে, ঠিক কি না? আর যদি সমাজ পরিবর্তন না হয়, দেশ পরিবর্তন না হয়, কমপক্ষে আল্লাহর কাছে আমরা তো অন্ধ হয়ে ওঠা লাগবে না, ঠিক কি না? আমরা চোখওয়ালা হয়ে উঠব। এই জন্য আমরা শুরু করে দেই কাজ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ যারা করেননি তারা সিদ্ধান্ত নেন, আমি হারাম ছেড়ে দেব। সহজ, আমি নামাজ কাজা করব না, আমি রোজা ছাড়বো না। হজ ফরজ, হজ করেন। যাকাত ফরজ, হিসাব করে করে দেন। মনে রাখবেন, যাকাতে কখনো মাল কমে না। যাকাত শব্দের একাধিক অর্থ, তার মাঝে একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি যাকাত দিয়ে দেখেন, আপনার যাকাতের টাকা বাড়বেই বাড়বেই, এটা পরীক্ষিত সত্য। আর যারা যাকাত দেন না, হাসরের ময়দানে আল্লাহর সম্পদকে গলার মাঝে সাপ বানায় ঝুলিয়ে দেবে। প্রিয় নবী বলছেন, ইয়াখুযু বিলাহজামাতিহি ইয়ানি শিদকাইহি ফায়াকুল আনা মালুক আনা কানজুক। ওই সাপের 2টা মুখ থাকবে, কপালের এই পাশে ও পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার সম্পদ যা তুমি যাকাত না দিয়ে জমাইছো, আজকে সাপ গ্রহণ করো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম
ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ওয়া যুকু ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত দেন নাই, টাকা সম্পদ জমাইছেন, এগুলোকে আল্লাহ লোহার পাত বানাইয়া জাহান্নামের আগুনে গরম করে যখন টকটকে লাল হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে বলবে কপালে, পিঠে, পেটের মাঝে সেঁক মারো। কোরআনের আয়াত থেকে শোনাচ্ছি। কোরআনের কথার মাঝে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? যাকাত না দিয়া টাকাগুলা রাখছেন কার লাইগা? কার লাইগা? কবরে নিতে পারবেন? কবরে নিতে পারবেন? কি করতেছেন? জায়গা জমিন কিনছেন, থেকে যাবে। আপনি মরার সাথে সাথে ভাগ করার জন্য লোকজন দৌড় মারবে, কে কতটুকু পাবে কাইরা নিয়ে যাবে। আর আপনি যে বাড়ি বানাচ্ছেন, বিল্ডিং বানানোর জন্য সুদে টাকা লয়। অধিকাংশ বিল্ডিং যারা বানায়, বড় বড় 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং, ঢাকা শহরে যা দেখেন, নিকলি শহরে দেখবেন, অধিকাংশের খবর নিয়ে দেখেন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ওই ব্যাংক থেকে লোন নিছে, সুদে টাকা নিচ্ছে। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সবগুলো গুনার ব্যাপারে সমান। আজীব মানুষ তো। এই আপনি বসবাস করার জন্য কি 5 তলা বিল্ডিং লাগে? কার লেগে বানাইছেন? আপনি তো থাকেন এক ফ্লোরে, একটা প্লাটে, বাকি কে থাকে? অন্য মানুষ। তো অন্য মানুষের লেগে সুদে টাকাই না আপনার বিল্ডিং বানাইতে গেছে কেনা? কি আশ্চর্য মানুষ না! হে অন্য লেগে বিল্ডিং বানাইছে, সুদে টাকাই না। কয় না হুজুর, এটা ভাড়া দিয়ে টাকা পাই। কেন? রিজিক কি আল্লাহ লেখে নাই? এটা অন্যভাবে আসতো না? অন্যভাবে আসতো তো, আপনি কেন তাড়াহুড়া করলেন? আর যারা বলেন যে না হুজুর, আমি তো নিজে বিল্ডিং টিল্ডিং বানাই নাই, নিজে জায়গা কিনছি, বাড়ি কিনছি, নিজে থাকার জন্য একটা বিল্ডিং বানাইছি, হুজুর ওখানে কিছু টাকা একটু হয়তো ঘোষ টোস খাইছি বা সুদে টুদে লাগাইছি, গুনাহ হয়েছে, এটা তো লাগে, এটা তো লাগে। আমি বলি দোস্ত, এই যে বাড়ি তুমি বানাইছো, 100 বছর পরে বাড়িতে কে থাকবে তুমি জানো না। যারা থাকবে তারা তোমার চিনে না, এবং তুমিও চিনো না তারা কারা, যেমন আপনারা চিনেন না। পুরান বাড়িতে যারা থাকেন, একটু বাড়ির কাগজ তালাশ করে দেখবেন যে আজ থেকে 100 বছর আগে, 90 বছর আগে, 150 বছর আগে আপনার বাবার দাদা, আপনার বাবার বাবার বাবা, মানে বাবার দাদা, হে কিনছিল। এ বাড়িতে আপনি থাকেন, 100 বছরের মানুষ 5 পুরুষ পেয়ে যায়, প্রায় 5 পুরুষ। আপনি 25 বছর বয়সে বিয়ে করেন, 26 বছরের বাচ্চা হবে, দ্বিতীয় পুরুষ। ওই বাচ্চা আবার 25 বছরের বয়সে বিয়ে করবে, 26 বছর বাচ্চা হবে, তৃতীয় পুরুষ। 100 বছরের ভিতরে 4-5 পুরুষ পায় মানুষ। আচ্ছা, এখানে 5 নম্বর পুরুষের নাম জানে এখানে কয়জন আছেন? আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কয়জনে জানেন? আমিও জানি না। অথচ 150 বছর আগের বাড়ি হলে কে কিনছে কিন্তু ওই বেড়া। আপনি থাকতেছেন। ওই বেড়া যদি ওই বাড়ি সুদে খাইয়া, সুদের টাকা লইয়া, গোশ খাইয়া কিনে কবরে ফিরা খাইতেছে কেডা? আর বসবাস করতেছে কেডা? যে নামই জানে না, নামটাই জানেন না। আচ্ছা, এরপরে দেখেন, আমরা যখন এইসব মুনাজাতে দোয়া করি, দোয়া করতে গিয়ে কিন্তু এর জন্য দোয়া করি না। আমরা আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাবা দাদা দাদি, এরপরে নানা নানি, ব্রেক কিন্তু ফিরাইলিস, ঠিক না? মা বাবা দাদা দাদি, তারপরে তার এটা হলো হত্যা ফাইতেছে, কিন্তু আমরা ব্রেক কিন্তু ফিরাই দিছি। তো মা বাবা দাদা দাদি পর্যন্ত যাইয়া দোয়ার ব্রেকও ফিরে গেল নানার দিকে, অথচ কবরে বেড়া ফিরা খাইতেছে শুধু শুধু। তো নামও জানলেন না, দোয়াও করলেন না, মায়ের খাচ্ছে ওই লোক। ঠিক আপনার ব্যাপারে ভাবুন তো, আপনি হারাম খাইলে 100 বছর পরে আপনার নামও জানবে না, দোয়াও করবে না, কবরে আপনি মায়ের খাওয়া লাগবে, ঠিক কিনা? এর চেয়ে বড় বেকুবি আর কি হতে পারে? এর চেয়ে বড় বেকুবি কি হতে পারে? এই জন্য যারা সুদে টাকা লাগাচ্ছেন, প্লিজ ছেড়ে দেন, প্লিজ ছেড়ে দেন। সুদ খাইতে খাইতে যদি মরেন, মায়ের সাথে জানা করতে করতে মরবেন। যে বিষ খাইতে খাইতে মরে, তাওবা করতে পারে না, কারণ বিষ খাইতে খাইতে মরে গেছে। যে শুলে আপনার ফাঁসিতে ঝুলে মরে, তওবা করতে পারে না, ঝুলতে ঝুলতে মরে গেছে। তা আপনার যেদিন মৃত্যু হলো, মানুষের বাড়িতে সুদে টাকা লাগানো আছে, তো সুদ খাওয়া মায়ের সাথে জেনা করা, এর মানে মায়ের সাথে জেনা করতে করতে আপনার মৃত্যু। কিসের জান্নাত? বনের জমি দখল করছেন, মানুষেরটা করছেন, জাল দলিল করছেন, অন্যের জমি। আরে বাবারে বাবা, মাথার মাঝে টুপি আছে, মসজিদ থেকে বাইরে এসে সকালবেলা কোদাল লইয়া ক্ষেতের আইল কাটতে যাইয়া কোবাইয়া বড় করে লিতেছে, আবার মুখে কয় সুবহানাল্লাহ, আইলও কাটতেছে। জিকির করতে করতে বেড়া আরেকজনের আইল কেটটা ক্ষেত বড় করে লায়।
এই যে আপনি মানুষের জমি জোর করে দখল করছেন, আপনার ক্ষমতা পাওয়ার, আপনার 2 নাম্বারই হাসরের ময়দানে জমিটাকে 7 গুণ বড় করে গলার মাঝে আল্লাহ ঝুলাইয়া দেবে। টাইনে টাইনে যা, হাসরের ময়দানে যা। পারবেন তো? পারবেন তো? এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, আল কানা, আল কানা, আল কানা, স্বল্পে তুষ্টি। হালাল ভাবে কোটি টাকা আসুক, ইসলাম মানা করবে না, কিন্তু হারাম ভাবে একানাও পকেটে ঢুকানো যাবেন। আপনি সিদ্ধান্ত নেন, কম খাবো, হারাম খাবো না, আল্লাহ সাহায্যকারী হবে ইনশাআল্লাহ। আমাদের জীবনে পরিপূর্ণভাবে দিন মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। এবং স্টেজে আমার লেখা 7টি বই আছে, যারা নিতে চান। আমার ভাইয়েরা, বিপদ থেকে বাঁচার জন্য গলায় কড়ি ঝুলায়, খন্তা ঝুলায়, বিভিন্ন পাথর ঝুলায়, গাছ ঝুলায়, এমন লোক আছে না নাই? এ কড়ি তোমার বিপদ থেকে বাঁচাবে। আংটি হাতে দেয়, হুজুর কইছে 1111 টাকা দিয়া, এই আংটি হাতে দিলে কোনো বিপদ হবে না, অথচ বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা শুধু কার? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, ও প্রিয় নবী, যদি আল্লাহ তাআলা আপনাকে কোনো বিপদ দিতে চান, ওই বিপদ থেকে আল্লাহ ছাড়া আপনাকে বাঁচানোর ক্ষমতা আর কারো নাই। আর উনি গলার মাঝে করে দিছে বিপদ যেন না হয়। গ্রামে দেখবেন অনেক ছোট বাচ্চা আছে, ওদের গলার মাঝে এতটি ঝুলে রাখে না, কোমরের মাঝে অনেক তাবিজ, কত রকমের তাবিজ। আমার বন্ধু, কুলক্ষণে বিশ্বাস করা শিরিক। বাড়ি থেকে বের হইয়া খালি কলস দেখলে যাত্রা হয় না, নাউজুবিল্লাহ। বাড়ি থেকে বের হইয়া যদি কোনো বিধবা নারীর মুখ দেখে যাত্রা ভঙ্গ হয়ে যায়। সকাল বেলায় বাকি দিও না দোকানে, যাত্রা হবে না, নাউজুবিল্লাহ। রবিবারে বাঁশ কাটতো না, না শনিবারে খালি কলস দেখলে নাকি সমস্যা। ডিম খাইয়া পরীক্ষার হলে গেলে কি পায়? এজন্য গ্রামে মায়েরা পরীক্ষার হলে যাওয়ার আগে ডিম দেখলে কই সইরা থাক, ধারে কাছেও যায়। কুলক্ষণে বিশ্বাস করা শিরিক। মিলাদ অনুষ্ঠানে রাসূলুল্লাহ হাজির হয়, এমন আকীদা যারা রাখে তারা মুশরিক হয়ে যায়। অনুপস্থিত কারো কাছে সাহায্য চাওয়া শিরিক। এখন কই কি আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, আব্দুল কাদের জিলানী, আমাদেরকে কিছু দেও, নাউযুবিল্লাহ। ইয়া গাউস আগিসনি ওয়া আমদিদনি, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, ও গাউসুল আজম, আমারে কিছু দেও। আস্তাগফিরুল্লাহ। উনি রইল কোথায়? বাগদাদে। আর এতে বাংলাদেশে বইয়া আমারে কিছু দেও। দেয়ার মালিক কে? সন্তান চাইবো কার কাছে? রিজিক চাইবো কার কাছে? শিরিক নিয়ে লিখেছি 29টা। এই বই নেবেন, হাদিয়া দেবেন মানুষকে। মসজিদের ইমাম সাহেব হুজুরকে 1 কপি দেবেন। অল্প ছোট ছোট বই তো, দামও কম। হুজুর আপনি এটার উপরে 2 দিন 3 দিন মসজিদে জুমার ওয়াজ করেন তো। যে সমস্ত এলাকায় মাজার আছে ওই এলাকায় ফ্রি বিতরণ করবেন। আমরা কষ্ট করে লিখেছি, বই টাকায় ছাপাইতে টাকা লাগে, এই জন্য ফ্রি দেয়া কঠিন। ফ্রি কয়জনকে দেব? এরপরও প্রতি মাসে দিচ্ছি। কিন্তু আপনি যদি মনে করেন যে হুজুর তো লিখে সওয়াব কামাইছে, আমি দিয়া সওয়াব কামাই, সুযোগ আছে না নাই? আমারটা নিতে হবে তা না। শিরিক নিয়ে লিখেছে এমন লেখক কি আরো নাই? আপনি বই কিনেন, মানুষকে দেন, বুঝান, শিখান। কারণ যদি আপনার কলবে একটা শিরিক থাকে, জান্নাত হারাম। তাহলে জান্নাতে যেতে হলে, ঈমান বাঁচাতে হলে শিরিক ছেড়ে দিতে হবে। এবার নেক আমল যদি বাঁচাতে চান, 2টা কাজ ছেড়ে দেবেন। একটা হলো বেদাত, আর একটা হলো হারাম খাওয়া। তো যারা সুদে টাকা লাগায় রাখছেন, ঘুষ খাচ্ছেন, পরের জমি দখল করছেন, বোনের জমিটা দেয় না, বাপ মরছে 10 বছর, আইলে ধমকায়া তারাইয়া দেয়, এমন জালেম ভাই আছে না নাই? রমাদান আসতেছে, টুপি মাথা দিয়া ওজন কম দেবে, মালও বেজাল দেবে। আপনি হারাম খাবেন তো ইবাদত কবুল স্টাফ হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূলুল্লাহ বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহামের কারণে এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর কবুল হবে
না। আরে ভাই, নামাজের জন্য 13টা আরকান হাকাম ফরজ আছে, 3টে তো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। হারাম টাকা কাপড় কিনছো, কাপড় নাফাক। হারাম টাকায় খাবার খাইছো, শরীর নাফাক। হারাম টাকায় মসজিদ বানাইছো, যায় নামাজ কিনছো, টাইলস কিনছো, তোমার জায়গা নাফাক। আরে যে নামাজ আমরা পড়ি আল্লাহর ওলি হওয়ার কথা অনেক আগেই। দোয়া করলে তো তাড়াতাড়ি রহমত নাজিল হইতো। কই, আফগানিস্তানে মাইর খাইয়া বুথ হইয়া গেল, কত বছর পরে তারা বিজয়ী হল। ইরাক, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, ফিলিস্তিনে আজকে 4.5 মাস মাইরা কবরস্থান বানাইলিস। কত দোয়া আমরা করছি, কই ফেরেশতা আসে না কেন? কেমনে দোয়া কবুল হবে? হারাম খাও সারাদিন? বলবেন যে হুজুর আপনারাও খান নাকি? না, আলহামদুলিল্লাহ আমরা খাই না। তাহলে আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আছে দোয়া কবুল না হওয়ার। কারণ ফিলিস্তিনের পক্ষে যে ভূমিকা রাখা দরকার আমরাও সে ভূমিকা রাখি না। তো দোয়া কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে প্রতিরোধ করো। প্রতিরোধ যখন শুরু করবা আল্লাহর রহমত তখন নাজিল হওয়া শুরু হবে। পৃথিবীতে 65টা মুসলিম রাষ্ট্র, ফিলিস্তিনের পক্ষে কয় রাষ্ট্র সৈন্য পাঠাইছে? কয় রাষ্ট্র টাকা পাঠাইছে? আমেরিকা দৌড় মাইরা চলে আসে, ইসরায়েলকে আমরা তোমাদের সাথে আছি, অস্ত্র পাঠাই দিছে, রণতরী পাঠাই দিছে, মিসাইল পাঠাই দিছে। জো বাইডেন ধরে আইছে। 57 মুসলিম রাষ্ট্রের ওআইসি দেখে দেখে শুধু বইয়া রয়েছে, মাঝে মাঝে ঘুমও যায়, টেনশন নাই। আর সবাইকে আল্লাহ সাহায্য করো। আল্লাহকে সব আমি করলে তোরার কাম নাই, তোরারে কাম দেই নাই, খলিফা বানাই নাই। এই জন্য হুজুরদের দোয়া কবুল বন্ধ হয়ে গেছে। হারাম খাওয়া ছেড়ে দিন, দোয়া কবুল হবে। আরেকটা হলো বেদাত ছেড়ে দেন। বেদাত করলে দোয়া কবুল হয় না। বেদাতি হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবে না। বেদাতিকে হাউজে কাউসারের পানি রাসূল দেবে না, সৌকান সৌকান বলে ধাক্কায়া সরাইয়া দেবে। এগুলো আমি বাংলায় বললাম, আর সবগুলো নিয়ে আমি হাদিস লিখেছি। হাদিস থেকে লিখেছি এই বই, নাম দিয়েছি প্রচলিত বেদাত, তা থেকে বাঁচার উপায়। বাংলাদেশে চলমান 38টা লিখছি। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে একদল লোক আছে না নাই? আমার রাসূলের পূর্ণ জিকির তুমি ভাঙলা কেন? অধিকার তোমারে কে দিল? আমার রাসূল বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সময় শুধু ইল্লাল্লাহ কইয়া মরতে চান না পুরা কালেমা পড়তে চান? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মরবা জান্নাত পাইবা। সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কেউ কালেমা পড়ে তখন কি ইল্লাল্লাহ পড়লে মুসলমান হইব? তখনও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু পীর সাহেব হুজুর তারা যে কোথায় পাইলো ইল্লাল্লাহ আমরা আজ পর্যন্ত খুঁজে পাই নাই। শুধু পাই নাই তা না, এ বইতে লিখে দিয়েছি, এ বইতে লিখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জিকির, এটা পুরা জিকির। রাসূলুল্লাহ ইল্লাল্লাহ শব্দে একদিন জিকির করেন নাই, একজন সাহাবী করে নাই। আপনারা সাহাবীদেরকে মেয়ারে হক বললেন, এজন্য যুদ্ধ শুরু করে দিয়েছেন আমাদের সাথে। আমরা বলছি শুধু রাসূলুল্লাহ হচ্ছে একমাত্র যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে। আপনারা বললেন সাহাবীরাও, তো ঠিক আছে, আপনাদের মহাব্বতকে আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি এটাই যদি সত্য হয় ইল্লাল্লাহ জিকির রাসূলের একজন সাহাবী করেছে, কোন প্রমাণ দেন? যে ইবাদত রাসূল করে নাই, যে ইবাদত সাহাবারা করে নাই, এটা ইবাদত হতে পারে না, এটাই বেদাত হয়ে যায়। রাসূলুল্লাহ ঈদ করছে কয়টা? বলুন না কয়টা? ঈদুল ফিতর। এখন বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নামে আরেক নতুন ঈদ আছে না নাই? এটাও নাকি ইবাদত? এটা লই আমাদের লোক একদল তো ঝগড়া শুরু, আপনারা রাসূল রে ভালোই বাসেন না। বললাম কারণ কি? কই যে ঈদে মিলাদুন নবী করেন না। আমি তখন প্রশ্ন করি রাসূলের সাহাবারা রাসূলকে ভালোবাসতেন? কই জি। তোনারা ঈদে মিলাদুন নবী কয়দিন করছে একটু হাদিসে দেখাও দেখি। আবেগের অভাব নাই, শিয়ারা আবেগের ঠেলা। মুহররমের 10 তারিখ হাই হোসেন, হাই হোসেন বুক থাপড়াইয়া ব্যথা কইরা লায়। এটার নাম ভালোবাসা? এটার নাম ভালোবাসা?
আচ্ছা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি না? ভাইয়েরা একটু বলেন না জোরে, ভালোবাসেন? বুক থাপড়াইছেন কয়দিন? তাই বলে যদি ওরা আমাদের ব্লেম দেয়, ওরা বলে যে ইমাম হোসেনকে তোমরা ভালোবাসো না, আমরা যদি বলি কেন, যে তাইলে বুক থাপড়াইলে না, কথা হইল? চলমান বেদাতগুলো আমি লিখেছি এই বইতে। আমল হেফাজত করুন, 38টা বেদাত চিনুন। হতে পারে সেটা আপনার ভিতরও থাকতে পারে, আপনি হয়তো জানেন না এটা যে বেদাত। আচ্ছা বলুন তো, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না? নাই আছে? তা আপনি আখেরাতে বলবেন যে আল্লাহ, এটা যে শিরিক আমি জানতাম না, আমার জান্নাত দিয়ে দেন। আল্লাহ, এটা যে বেদাত আমি জানতাম না, আমার ইবাদত কবুল হওয়া বন্ধ ছিল, আচ্ছা আল্লাহ আমার জান্নাত দিয়ে দেন। আল্লাহ যদি উল্টা প্রশ্ন করে, জানা কি নফল না ফরজ? এলেম শিখা নফল না ফরজ? কোরআনের প্রথম অর্ডার যখন আল্লাহ নাজিল করে শব্দ কি ছিল? মাশাআল্লাহ, নোয়াখালীর ভাইয়েরা, লক্ষ্মীপুরের ভাইয়েরা কথা বলেন, শব্দ কি ছিল? ইকরা শব্দের অর্থ কি? তো পড়লেই তো জানতেন। পড়ছেন কয়দিন? কয়দিন পড়েছেন কোরআন সুন্নাহ? যারা পড়ছে তারা জানে, যারা পড়ে না তারা বিপদে আছে, ঠিক কি না? আমার লেখা মোট 7টা বই আছে। সর্বশেষ নভেম্বর একটা এসেছে, গত নভেম্বরে, সেটা 400 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, আখেরাত নিয়ে লিখেছি, ওহিরায় না পরকাল।